তাহলে শেখ হাসিনা প্রদান করা যে চুক্তি, ওই চুক্তির মাধ্যমে একটা মন্ত্রীর পদমর্যাদা নিয়ে শেখ হাসিনার পেটাত্তা শমসুল আলম কিভাবে তার বাহিনীর যে সকল অসাধু কর্মকর্তারা ছিল তারা জেলে গিয়েছে, কিন্তু শমসুল আলম এখনো মন্ত্রীর ফ্ল্যাট নিয়ে ঘুরতেছে, কিভাবে সম্ভব? আমরা কি বাংলাদেশের মানুষ পার্বত্য চট্টগ্রামের দিকে তাকাচ্ছি? আমি বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াকে, প্রতিটি জনগণকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোন খেলা হচ্ছে, কে খেলছেন, এই বিষয়গুলোর দিকে নজর দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের হক ভাই একটা কথা বলে গেছেন সামরিক প্রশিক্ষণের কথা। আমরা সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ ইতিপূর্বে বলেছি দেশের প্রতিটি যুব সমাজকে বাধ্যতামূলক ভাবে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। আমাদের সামনে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, ভারত আমাদেরকে যেভাবে গ্রাস করার জন্য পরিকল্পনা করছে, সামরিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাহলে আমরা আজকের প্রোগ্রাম থেকে আমরা দেশের প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য, যুব সমাজকে এবং বেসিক্যালি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কাউটিং এর পাশাপাশি সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক ভাবে করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো। কিন্তু সর্বপ্রথম সামরিক প্রশিক্ষণ দিতে হবে পার্বত্য চট্টগ্রামের যে 3 জেলা, ওই 3 জেলা সহ কক্সবাজারের বসবাসরত যুব সমাজকে। কারণ পার্বত্য চট্টগ্রাম সহ এই কক্সবাজার এবং চট্টগ্রাম, সম্পূর্ণ চট্টগ্রাম অঞ্চল নিয়েই ভারত খেলছে। ভারত বলছে চিকেন নেট টপ করে কেটে দিলেই বিচ্ছিন্ন হয়ে যাবে চট্টগ্রাম। কত বড় কলিজা তাদের! তারা চট্টগ্রামকে নিয়ে আমরা দেখলাম কয়েকদিন আগে ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী, সে চট্টগ্রাম তাদের মানচিত্রের মধ্যে নিয়ে তারা বলে বাংলাদেশ এই চট্টগ্রাম অঞ্চল আমাদের। তার কলিজা খুলে আমাদের হাতে নিয়ে দেখতে হবে তার কলিজাটা কত বড়। তুমি সেগুলো করবে আর আমরা বসে বসে দেখবো। আমরা বাংলাদেশ এবং পার্বত্য চট্টগ্রামের মানুষ, আমরা ভারতের জন্য কোনো পদক্ষেপ আমরা নিচ্ছি না এখন অবধি। কিন্তু যদি তোমরা আমাদেরকে নিয়ে খেলা করো, আমরা কিন্তু তোমাদেরকে ছেড়ে দেব না। আর আমরা যদি পার্বত্য চট্টগ্রামের মানুষ যদি ভারতের 7 সিস্টার নিয়ে যদি আমরা কাজ শুরু করি, তোমরা কিন্তু একদিন এক রাতও ভালোভাবে ঘুমাতে পারবে না। একদম পরিশেষে বলবো, শান্তি চুক্তি, আচ্ছা সম্প্রীতি চুক্তি,